এখন থেকে আপনার হয়ে কথা বলবে প্রবাস মঞ্চ, কারণ প্রত্যেকটা প্রবাসীদের জন্য ন্যায় ইনসাফের জন্য কথা বলবে প্রবাস মঞ্চ। তার কারণ হচ্ছে আমি বাংলাদেশে থাকাকালীন দেখেছি এমনও মানুষ রয়েছে যারা কিনা 5 বছর 10 বছর বিদেশ করে তারপরে বাংলাদেশে গিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের কাছে টাকা চাইলে, ঋণ চাইলে তাদেরকে হাজারো অজুহাত এবং হাজারো ডকুমেন্টের সামনে দাঁড় করিয়ে রাখা হয় এবং কি দেওয়া হয় না ঋণ। তাই আজ থেকে শুরু করুন প্রবাস মঞ্চের সাথে আপনার যাত্রা, কারণ হচ্ছে প্রবাস মঞ্চ আপনার হয়ে কথা বলবে। আমি মনে করি যে সবাই আমরা প্রবাস মঞ্চে যুক্ত হয়ে থাকাটা প্রয়োজন। 1.5 কোটির উপরে প্রবাসীদের টাকা দেশ সচল থাকে, সেখানে যদি প্রবাসীরা ন্যায্য সম্মান না পায়, এয়ারপোর্টে গিয়ে ন্যায্য সম্মান না পায়, সেই বিষয় নিয়ে কথা বলবে প্রবাস মঞ্চ। দেরি না করে আজই যুক্ত হয়ে পড়ুন প্রবাস মঞ্চ। এবং প্রবাস মঞ্চ আমার মনে হয় ন্যায় ইনসাফের কথা বলবে এই প্রবাস মঞ্চ, কারণ হচ্ছে ন্যায় ইনসাফ আমাদের প্রবাসীদের জন্য প্রয়োজন। বছরের পর বছর আমরা টাকা আয় করি, বিদেশে কত নির্যাতন সাহায্য করে আমরা টাকা আয় করি এবং দেশে টাকা পাঠাই এবং দেশ সচল রাখি। বিনিময়ে যদি দেশ থেকে আমাদেরকে সম্মান না দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে প্রধান উৎস হয়ে দাঁড়াবে প্রবাস মঞ্চ। প্রবাস মঞ্চ কথা বলবে আমাদের হয়ে। সময় এসেছে আমরা প্রবাসীরা সবাই এক হয়ে কথা বলার, কারণ আজকে যদি আমরা কথা না বলি, আজকে যদি আমাদের অধিকার নিয়ে আমরা না লড়াই করি, আমার মনে হয় না কোনো দিন আমরা সফল হতে পারবো। কারণ আমরা যে পরিশ্রম কষ্ট ফ্যামিলির জন্য দেশের জন্য করি, এই দেশে যদি আমাদেরকে সে প্রতিদান না দেয়, তাহলে কিসের জন্য আমরা এত কষ্ট করে যাব। তাই আমার মনে হয় প্রত্যেকেই প্রতিবাদ করা প্রয়োজন।